সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রাম। এ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী নার্গিস। অন্য ৮-১০টি নারীর মতো নন নার্গিস। বাড়িতে স্বামী শয্যাশায়ী, শাশুড়ি বয়সের ভারে অসুস্থ, পিঠাপিঠি ভাই বোন। পরিবারের ৭ সদস্যের খাবারের জোগাড় করতে হয় নার্গিসকে। আগে এ বাড়ি ও বাড়ি কাজ করতেন। বহুদিন অর্ধাহারে অনাহারে দিন কেটেছে কাজ না পেয়ে। নিরুপায় হয়ে স্থানীয় একটি রাইস মিলে দিনমজুর খাটতে শুরু করেন। এখন তিনি ওই রাইস মিলের 5 ধরনের মেশিন একাই সামলান। মিল মালিক আবুল কালাম আজাদ বলেন, 3 বছর হয়েছে রাইস মিল স্থাপন করার। শুরুর দিকে ইয়াসিন নামের একজন অভিজ্ঞ ব্যক্তি মিলের মেশিন চালাতেন। নার্গিস দিনমজুরের কাজ করতে করতে 4 মাসে রাইস মিলের মেশিন চালানো শিখে নেন। কিন্তু তার ছিল অদম্য ইচ্ছা। নার্গিস রাইস মিলের 5টি মেশিনে মানুষ ও পশুর 9 ধরনের খাদ্য প্রস্তুত করতে পারেন। বিনসারা গ্রামের ইয়াসিন বলেন, নার্গিস আমার নিকটতম প্রতিবেশী। তার খুব অভাব অনটনের সংসার। একদিন কাজ না করলে পেটের ভাত জোটে না। আমি মাঠে ঘাটে সব কাজ করতে পারি, এজন্য আমার রাইস মিলের মাসিক চাকরি তাকে দিয়েছি। কিন্তু শুধু মেশিন চালানো নয়, মেশিনের খুঁটিনাটি সব সমস্যা ঠিক করতে পারেন। নার্গিস বলেন, রাইস মিলে 200 টাকায় দিনমজুরের কাজ করতাম। মেশিন চালিয়ে মাসে 9,000 টাকা পাই। এই টাকাতে বেশ কষ্টে ভরণ পোষণ চলে আমাদের। স্বামী অসুস্থজনিত কারণে কোনো কাজ করতে পারেন না। শাশুড়ি যথেষ্ট বয়স হয়েছে। বড় ছেলে নাইমের বয়স 15 চলছে। অন্য 2 ছেলে ও 1 মেয়ে আরও ছোট। নার্গিসের স্বপ্ন নিজ বাড়িতে ধান ভাঙানোর মেশিন বসানো। একটি মেশিনে শুধু ধান ভাঙলেও সংসারের অভাব কেটে যেত বলে জানান তিনি। সরেজমিনে দেখা যায়, কাজীপুরের গ্রামের কাজীপুর সড়কের পাশে সরকার রাইস মিলে মেশিন চালাচ্ছেন নার্গিস। মিলের মেশিনের চাকায় ফিতা তুলে দেওয়া থেকে শুরু করে সব তিনি নিজেই করছেন। সর্ষে ভাঙানোর পর আরেক মেশিনে চাল ঢেলে দিচ্ছেন চালের আটা করার জন্য। তারপর আরেক মেশিনে মাছের খাদ্য প্রস্তুত করছেন। কাজীপুর গ্রামের ইউসুফ আলী বলেন, ধানের চিটা ও ভুট্টা দিয়ে মাছের খাদ্য প্রস্তুত করে নিলাম। নার্গিস একজন ভালো মেশিন চালক, খুব ভালো করে সব খাবার প্রস্তুত করে দেন। এই গ্রামের মনোয়ার খাতুন নামে একজন গৃহিণী বলেন, আমার স্বামী ভাপা পিঠা বিক্রি করেন, আমি চাল থেকে আটা করে নিলাম। সমাজ সংগঠক মামুন বিশ্বাস বলেন, নিজের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে নার্গিসের স্বপ্ন পূরণ সম্ভব। বিশেষ করে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নার্গিসের পরিবারটির মুক্তি মিলত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ খাদিজা নাসরিন বলেন, নার্গিসের দক্ষতাকে কাজে লাগিয়ে তার জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।